গ্রাম গ্রাম মানেই সুন্দর এবং শীতল পরিবেশ। তার উপরে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মনকে আরও আনন্দিত করে তোলে। তাই এবার ভাবলাম গ্রামের বাসা থেকে কিছুদিন ঘুরে আসব। বেশ কয়েক বছর থেকে যাওয়া হয়নি গ্রামের বাড়িতে। বাবা মা মারা যাওয়ার আগে শেষবার গিয়েছিলাম। বাবা মার কথা মনে পড়তেই কলিজাটা কেঁপে উঠল আমার। যাই হোক, ওসব আর মনে করতে চাচ্ছি না। দুপুরে খাওয়া শেষ করে বিকালে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার আগে বেরিয়ে পড়লাম। গন্তব্য আমার গ্রামের বাড়ি। আমি হাঁটতে হাঁটতে রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। রাত তখন প্রায় 8টা ছুঁই ছুঁই। প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখলাম কোনো ট্রেন নেই। মনে মনে ভাবতে লাগলাম, আমি কি খুব তাড়াতাড়ি চলে এসেছি নাকি লেট করে ফেলেছি। তবে রাত 8টায় তো একটা ট্রেন থাকার কথা। আমি একটি লোককে হেঁটে যেতে দেখে জিজ্ঞাসা করলাম, দাদা, রাত 8টার ট্রেনটা কি এখনও আসেনি নাকি? 8টার ট্রেনটি আজকে সময়ের আগে এসেছিল, 5 মিনিট দাঁড়িয়ে আবার চলে গেছে। আমি একটু অবাক হয়ে বললাম, এমনটা কেন হলো? কিছুই তো বুঝতে পারলাম না। আসলে বেশ কয়েকদিন থেকেই ট্রেনের টাইম টেবিলটা একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, টাইমটা মেনটেন করতে পারছে না। আপনি একটু অপেক্ষা করেন, রাত 9টায় একটা ট্রেন আসবে, সেই ট্রেনে উঠে যেতে পারবেন। কি আর করার, পরে ট্রেনে যেতে হবে। 9টা বাজতে আরও 40-50 মিনিট দেরি আছে। তাই এদিক ওদিক দেখছিলাম আর মনে মনে অনেক আনন্দিত হচ্ছিলাম। আজ কত বছর পরে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। সে কতই না স্মৃতি জড়িয়ে আছে সেই গ্রামে। আমি এসব ভাবতে ভাবতে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। এরই মধ্যে দেখতে পেলাম ট্রেন চলে এসেছে। আমি তড়িঘড়ি করে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে ওঠার পর দেখলাম একটা সিট ফাঁকা পড়ে আছে। আমি সেই সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ যেতে না যেতেই চোখটা আপনা আপনি বুজে আসছে। চোখটা বুঝতেই ঘুম চলে আসলো। ট্রেন চলেছে ট্রেনের গতিতে। আমি হঠাৎই অনুভব করতে লাগলাম কিছু মানুষের চিৎকার চেঁচামেচি। চোখ খুলতেই দেখলাম ট্রেনটি একটি নদীর পাশে দাঁড়িয়ে আছে। পিছনে চোখ যেতেই দেখলাম সবগুলো সিট ফাঁকা পড়ে আছে। বুঝতে পারলাম যাত্রীগুলো সব নেমে গেছে। আমি আরও দেখলাম আমার সিটের পাশে একজন লোক বসে আছে। আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম, দাদা, হয়েছেটা কি? মানুষজন চেঁচামেচি করছে কেন? সামনে একজন মানুষ কাটা পড়েছে ট্রেনে। বলেন কি? গিয়ে দেখে আসতে পারেন। না থাক, যাব না। কথাটি শুনে অনেক খারাপ লাগলো আমার। যাই হোক, মিনিট 5 পর ট্রেনটি আবারও ছুটতে শুরু করলো। অবশেষে আমি আমার গন্তব্য স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন থেকে নেমেই সুন্দরপুর গ্রামের দিকে হাঁটা লাগাই। গ্রামের কাছাকাছি আসতেই আমি চমকে গেলাম। আমি কি স্বপ্ন দেখছি? পুরো গ্রামের রূপটাই যেন পরিবর্তন হয়ে গেছে। চারদিকে শুধু ইট সিমেন্টের বাড়িঘর। মনে মনে মুচকে হাসলাম। ভালোই উন্নত হয়েছে। তবে আর কিছু দূর যেতেই দেখতে পেলাম আমার ছোটবেলার বন্ধু রাফিনকে। দেখলাম রাফিন ওর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে। আমি রাফিনকে ডাক দিলাম, রাফিন, এই রাফিন। রাফিন আমাকে দেখে চমকে উঠল। আরে মাহিম যে, কখন আসলি? মনে পড়লো তাহলে এই গ্রামের কথা? হ্যাঁ, এই আর কি। তো কেমন আছিস? সব ঠিক আছে তো? হ্যাঁ, ভালোই আছি রে। পুরো গ্রাম তো দেখছি শহরে রূপান্তরিত হয়েছে। দেখে খুব ভালোই লাগছে আমার। ভালোই উন্নতি হয়েছে সবার। হ্যাঁ, গ্রামের মানুষ আর গ্রামের মানুষ নেই, সবাই এখন বড় লোক। শুধু আমরাই একটু গরিব হয়ে আছি। যাকগে, চল তোকে তোর আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তোকে দেখে সবাই খুশি হয়ে যাবে। এই তোরা থাক, পরে এক সময় দেখা হবে। এই বলে দুজনে হাঁটতে লাগলাম। অনেক বছর পরে আমার ছোটবেলা সেই গ্রামে এসেছি, তাই মনটা আনন্দের জ্বরে ভেসে যাচ্ছে। হঠাৎই রাস্তায় দেখা হলো একটি হুজুরের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনি? আর এই পথ ধরে কোথায় বা যাচ্ছেন? অনেকটা অবাক হয়ে উত্তরটা দিলাম, ওয়ালাইকুম সালাম হুজুর, আমরা আমাদের বাসায় যাচ্ছিলাম। আর তাছাড়া আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, আমি মানুষের বিপদ হলে বুঝতে পারি। আরেকটা কথা,
আপনি তো একা হাঁটছেন, আপনি দুজনের কথা বলছেন কেন? আমি পিছনে তাকাতেই দেখলাম রাফিন নেই। এতক্ষণ যে আমার সাথে রাফিন হাঁটছিল, রাফিন কোথায় গেল? আমার মনের মধ্যে অনেক ভয় ঢুকে গেল। অবাক হয়ে আবার সামনে তাকাতেই দেখলাম সামনে থাকা হুজুরও নেই। কি হচ্ছে আমার সাথে? আমি অনেক ভয় পেয়ে গেলাম। তারা হঠাৎ করে কোথায় চলে গেল? আমি হঠাৎই দেখলাম চারপাশের পরিবেশটা শহর থেকে গ্রামে রূপান্তরিত হয়ে গেল। আরও দেখতে পেলাম আমি এক কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছি। চারপাশটা একদম জনশূন্য। আমি এতটাই ভয় পেতে লাগলাম, আমার হাত পা কাঁপতে লাগলো। এ কি হচ্ছে আমার সাথে? তাহলে এতক্ষণ কি আমি স্বপ্ন দেখছিলাম? ফোনের দিকে তাকিয়ে দেখলাম রাত 9টা বাজে এবং ট্রেনও চলে এসেছে। থাক, আজ যাবই না, অন্য কোনো একদিন যাবো ক্ষণে। আমি গ্রামের বাড়িতে না গিয়ে বাসায় চলে আসি আর মনে মনে ভাবতে লাগলাম, এতটা বাস্তব স্বপ্ন আমি আমার জীবনে দেখিনি।